তোর কেমন লাগলো তিতুলি? মিথ্যা বললাম না, বললাম বেশ ভালোই, কিন্তু লাস্ট হিসু করে দিয়েছি। তখন সুপর্ণা বলল, ওটা জল বেরিয়েছে তোর। এবং হাত খেঁচতে বাধ্য হবেন। আমার মা বয়স্ক মানুষ দিয়ে আমাকে খেলে নিল। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। আমার নাম মায়া, এটাই আমার প্রথম ভিডিও। কথা বলা ভুল হবে, আমার সব ভিডিও বলতে পারেন এক একটা অভিজ্ঞতা। আমার সম্বন্ধে একটু বলে নেওয়া দরকার তার আগে। আমি এখন পড়ি কলেজে, কিন্তু এই গল্পের শুরুটা হয়েছিল ইন্টারে পড়ার সময়। আমরা 3 বন্ধু ছিলাম, একেবারে অভিন্ন হৃদয়। আমি, রিয়া আর সুপর্ণা। আমি একটু রোগা ছিলাম, কিন্তু রিয়া ছিল বেশ মোটা ও ডাবগুলো ও ছিল বড় বড়, আর সুপর্ণা ছিল শ্যামলা সুন্দরী, ন্যাশপাতির মতো টাইট ডাব। আমাদের আলোচনাতে সব বিষয় থাকতো যেরকম হয় আর কি। তো তখন আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা শেষে সবার বাড়ি থেকে 3 দিনের ছুটি পাওয়া গেল। আমরা ছোট তখন, আর কি করব অনেক ভেবে ঠিক করলাম যে আমরা 3 জন কারোর উপরে নির্ভর করব না। যেমন ভাবলাম তেমনই কাজ। পরীক্ষা শেষের দিন বিকালে আমাদের মিটিং বসল রিয়ার বাড়ির চিলেকোঠার ঘরের ভিতরে। অনেক আলোচনার পর ঠিক হলো আগামী 3 দিন এর জন্য এই জায়গাটা হবে আমাদের ঠিকানা। এমনি রিয়ার মা আর বাবা চাকরি করতেন। তো সকাল 9টা থেকে রাত 4টা আমরা স্বাধীন, তারপর 2 ঘন্টা নিজেদের মতো কাটিয়ে রাত 10টার পর আবার আমরা স্বাধীন। কিন্তু জায়গা তো ঠিক হলো, কিন্তু প্ল্যানটা কি হবে? এইবার সুপর্ণা আর আমার বুদ্ধি কাজ লাগলো। আপাতত 2 দিন এর প্ল্যান হলো। প্রথম দিন যত রকম খেলা হয় তার সাথে আড্ডা এবং পরনিন্দা পরচর্চা। আর দ্বিতীয় দিন এর প্ল্যান ছিল সুপর্ণার, আর সেটা হলো খারাপ ভিডিও। এবং দুটো প্ল্যানই পাশ হয়ে গেলে, কারণ কেউই আগে দেখেনি খারাপ ভিডিও। তাই কিন্তু অসুবিধা হলো যে সিডি এনে কে দেবে, কিন্তু বলল ব্যবস্থা হয়ে যাবে। পরদিন সকালেই আমরা সব জিনিসপত্র নিয়ে হাজির হলাম সকাল 9টাতে রিয়ার বাড়ি। সারাদিন দারুণ কাটল, কিন্তু রাত 10টা বাজতে আমাদের মধ্যে আস্তে আস্তে ভয় ঢুকল যে কিছু হবে না তো, দেখলে কে এনে দেবে, কিভাবে চালানো হবে ইত্যাদি। সুপর্ণা বলল, সিডি প্লেয়ার ওর ব্যাগ এই আছে, সিডিটা কাল সকাল 10টায় এসে যাবে। কে আনবে জিজ্ঞাসা করাতে বলল, চাপ নিস না, ঘুমিয়ে পড়ো, শুধু একটা ব্যাগ আর দড়ি ব্যবস্থা করিস রিয়া, ব্যাগ ঝুলিয়ে দিলেই ওর মধ্যে দিয়ে দেবে। রিয়াও দেখলাম দারুণ উত্তেজিত, বলল হয়ে যাবে। আমরা ঘুমিয়ে পড়লাম। আসতে আসতে সকাল হতেই আমাদের উত্তেজনা যেন ভয়ে পরিণত হলো। প্রথমে চিন্তা হচ্ছিল যে কাকু কাকিমা কেন অফিস যাচ্ছেন না, ওনারা কি আজ যাবেন না, নাকি ছুটি নিয়েছেন আমরা আছি বলে। আমরা 3 জন চুপ করেই বসেছিলাম চিলেকোঠার ঘরে। সুপর্ণা সেও যেন চুপ হয়ে গেছে, চুপচাপ গিয়ে টিফিন নিয়ে এলো। তারপর হঠাৎ শুনতে পেলাম 9:30 নাগাদ কাকু বলল, আমি বেরোচ্ছে, আসতে রাত হবে। আমাদের মুখে হালকা হাসি ফুটে ওঠে। এরপর ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, প্রতিটা মিনিট যেন ঘন্টা মনে হচ্ছে। 10টা বাজে। 10টা 20 নাগাদ কাকিমা আমাদের ডাকলে আর বলল, রান্না সব করা আছে, কষা গোস্ত আর ভাত। আমাদের মন তখন যেন শুধুই চাইছে কাকিমা যাক। তারপর উনি স্নান গেলেন আর বললেন আজ ওনার অফিসে অডিট আছে, তাই ওনার ফিরতে 9:30 বাজবে। আর রিয়ার বাবা আসবেন একই সময়ে, তাই আমরা যেন একটু রুটি কিনে এনে রাখি বলে 50 টাকা, আর সঙ্গে সন্ধ্যার টিফিনের জন্য 2 টাকা, এবং আলাদা এক্স দিলেন কোল্ড ড্রিঙ্কসের জন্য। কাকিমা বেরোতে 11টা বাজালেন। এদিকে একটা মুশকিল হয়েছিল। 10:30 থেকেই সুপর্ণার ফোন বাজছিল, ও বলল স্কুল ফ্রেন্ডসদের ফোন, কাকিমা বেরোতে আমাদের। উত্তেজনা চরম। কি হবে, কিভাবে হবে, কত প্রশ্ন। সুপর্ণা বলল, সবাই চুপ কর, তবে বলবো। আমরা সবাই চুপ করলাম। সুপর্ণা উঠে গিয়ে নিচে বাবা মা রুমে গেল, গিয়ে একটা বক্স পার্ল আলমারি মাথা থেকে তার মধ্যে থেকে একটা সিডি প্লেয়ার বার করে সেটা নিজের রুমে এনে টিভির সাথে সেট করল, করে বলল ফার্স্ট স্টেজ শেষ। এবার মোবাইলটা নিয়ে একজনকে কল করে বলল, তুই আছিস তো? আরে মা বেরোতে লেট করলো, দাঁড়া আসছি বলে 100 টাকা নিয়ে বাড়ির পিছনে এসে একটা ব্যাগ ভরে টাকাটা পাঁচিল টপকে ছুঁড়ে দিল। তারপর দাঁড়িয়ে রইল ওখানে। ঠিক 10 মিনিট পরে একটা সাইকেলের বেল শুনতে পারলাম, আর ব্যাগটা আবার কেউ এপার ছুঁড়ে দিল। সুপর্ণা ওর ভিতরে থেকে একটা সিডি বার করল, ওর উপরে একটা ছোট মেয়ের ছবি আঁকা ছিল, কোনো জামা কাপড় ছাড়া। আমরা এবার ভিতরে গেলাম, আর সিডি প্লেয়ার সিডিটা ভরে সুপর্ণা বলল, তাহলে শুরু করা যাক। আমি বললাম, কিন্তু এটা এনে কে দিল? ও বলল, পাশের বাড়ির রনিদা, ওই আমায় এনে দেয়, ভালো ছেলে। এবার প্লে বাটনটা টিপতেই শুরু হলো আমাদের ফার্স্ট ডাইরেক্ট ভিডিও দেখা। প্রথমে ভালোই চলছিল। একটা মেয়ে স্কুল যাচ্ছিল, একটা লোক তাকে আইসক্রিমের লোভ দেখিয়ে বাড়ি এনে চোখ বেঁধে আইসক্রিম টেস্ট করানোর সময় প্যান্ট খুলে লাঠি বের করে তাতে আইসক্রিম লাগিয়ে টেস্ট করাছিল। মেয়েটা চষে যাচ্ছিল। আমি আর রিয়া বলে উঠলাম, ইস কি বাজে, হিসুর জায়গা চষে যাচ্ছে।
তারপর মেয়েটাকে লোকটা জোর করে জামা কাপড় খুলিয়ে চুমু খেল। ডাবগুলো চষছিল, আমরা গরম হয়ে গেছিলাম। হঠাৎ দেখলাম লোকটা মেয়েটা সুরঙ্গ চষছে আর মেয়েটা ছটফট করছে। রিয়া বলল, কি কষ্ট দিচ্ছে দেখো। সুপর্ণা বলল, ধুর পাগলা, ওটা আরাম করছে। তারপর ও ওর প্যান্ট খুলে নিজের গর্ত ডলতে লাগল। আমরা বললাম, এটা কি করছিস? ও বলল, কর, বুঝতে পারবি। রিয়ার সাথে সাথে প্যান্ট খুলে ডলতে লাগল আর আমায় বলল, ওই কর কর, দারুণ আরাম। আমি প্যান্ট খুলে করলাম না, কিন্তু ভিতরে হাত ঢুকিয়ে ডলতে লাগলাম। সাথে সাথে কারেন্ট লাগলো জানো আমার শরীরে। কতক্ষণ করছিলাম জানি না, হঠাৎ দেখলাম আমার শরীর কেমন করছে, চোখ খোলাটে হয়ে বন্ধ হয়ে আসছে, তারপর খুব জোর হিমু পেল আর হাত কেতকেত করছে। ঘেন্নাতে গা ঘিনঘিন করল। বাথরুমে গেলাম। এসে সিডি বন্ধ করে আমরা চুপচাপ বসেছিলাম। হঠাৎ রিয়া বলল, দারুণ হলো কিন্তু ভাই। তোর কেমন লাগলো তিতুলি? মিথ্যা বললাম না, বললাম বেশ ভালোই, কিন্তু লাস্ট হিসু করে দিয়েছি। তখন সুপর্ণা বলল, ওটা জল বেরিয়েছে তোর। গাধা, ভাব এতেই এরকম, এবার কেউ চষে দিলে কিরকম লাগবে। রিয়া বলল, জানিস সুপর্ণা, আমার না খুব হাতে নিয়ে দেখতে ইচ্ছা করে। ওই ছেলেদেরটা কিন্তু ভয় লাগে। সুপর্ণা বলল, ছাগল, ওটাকে মেশিন বলে, আর ভয়ের কি আছে, শুধু তো দেখবেন, ব্যবস্থা করব নাকি। আমি বললাম, না না, কি থেকে কি হয়ে যাবে। সুপর্ণা বলল, কি আর হবে, একটু দুষ্টুমি করব, চোষাচষি, ব্যাস। আমি বললাম, না না, তারপর কিছু হয়ে গেলে তখন। সুপর্ণা বলল, ওইটুকুতে কিছু হলে এতদিন আমার 15টা বাচ্চা হতো। আমি আর রিয়া একসাথে বললাম, তুই করেছিস? ও বলল, হ্যাঁ, ওই চোষাচষিটুকু, কারণ ওটাতে স্বর্গসুখ আছে ভাই। রিয়া বলল, আমিও চাই। সুপর্ণা বলল, তিতলি, হ্যাঁ, না বললে আমি ব্যবস্থা করব না। যা করব সবাই একসাথে, না হলে না। রিয়া করুণভাবে তাকালো। অবশেষে আমি বললাম, ঠিক আছে, ব্যবস্থা কর, কিন্তু আমি দেখব, শুধু কিছু করব না। রিয়া বলল, তা হবে না। এক যাত্রাতে পৃথক ফল হবে না। তুইও করবি। আমি বললাম, আমি ওসব চষতে পারব না। তো সুপর্ণা বলল, দরকার নেই, তুই চোষাস। আমি আর কিছু বললাম না, শুধু বললাম, কেস যেন না খাই। সুপর্ণা বলল, কোনো টেনশন নয় বন্ধু, আমি আছি তো। আমি বললাম, সেটাই তো ভয়। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? আগামী যে ভিডিওটা আসবে, মন মজানো একটি ভিডিও, যা দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, তাই ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জিনিসপত্র নিয়ে হাজির হলাম সকাল 9টাতে রিয়ার বাড়ি। সারাদিন দারুণ কাটল, কিন্তু রাত 10টা বাজতে আমাদের মধ্যে আস্তে আস্তে ভয় ঢুকল, যে কিছু হবে না তো দেখলে, কে এনে দেবে, কিভাবে চালানো হবে ইত্যাদি। সুপর্ণা বলল, সিডি প্লেয়ার ওর ব্যাগ আছে। সিডিটা কাল সকাল 10টায় এসে যাবে। কে আনবে জিজ্ঞাসা করাতে বলল, চাপ নিস না, ঘুমিয়ে পড়ো, শুধু একটা ব্যাগ আর দড়ি ব্যবস্থা করিস রিয়া। ব্যাগ ঝুলিয়ে দিলেই ওর মধ্যে দিয়ে দেবে। রিয়াও দেখলাম দারুণ উত্তেজিত, বলল, হয়ে যাবে। আমরা ঘুমিয়ে পড়লাম। আসতে আসতে সকাল হতেই আমাদের উত্তেজনা যেন ভয়ে পরিণত হল। প্রথমে চিন্তা হচ্ছিল যে কাকু কাকিমা কেন অফিস যাচ্ছেন না, ওনারা কি আজ যাবেন না, নাকি ছুটি নিয়েছেন আমরা আছি বলে। আমরা 3 জন চুপ করেই বসেছিলাম চিলেকোঠার ঘরে। সুপর্ণা, সেও যেন চুপ হয়ে গেছে, চুপচাপ গিয়ে টিফিন নিয়ে এলো। তারপর হঠাৎ শুনতে পেলাম 9:30 নাগাদ কাকু বলল, আমি বেরোচ্ছে, আসতে রাত হবে। আমাদের মুখে হালকা হাসি ফুটে ওঠে। এরপর ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, প্রতিটা মিনিট যেন ঘণ্টা মনে হচ্ছে। 10টা বাজে। 10:20 নাগাদ কাকিমা আমাদের ডাকলে আর বলল, রান্না সব করা আছে, কষা গোস্ত আর ভাত। আমাদের মন তখন যেন শুধুই চাইছে কাকিমা যাক। তারপর উনি স্নান গেলেন আর বললেন, আজ ওনার অফিসে অডিট আছে, তাই ওনার ফিরতে 9:30 বাজবে। আর রিয়ার বাবা আসবেন একই সময়ে, তাই আমরা যেন একটু রুটি কিনে এনে রাখি বলে 50 টাকা, আর সঙ্গে সন্ধ্যার টিফিনের জন্য 2 টাকা এবং আলাদা এক্স দিলেন কোল্ড ড্রিঙ্কসের জন্য। কাকিমা বেরোতে 11টা বাজালেন। এদিকে একটা মুশকিল হয়েছিল। 10:30 থেকেই সুপর্ণার ফোন বাজছিল। ও বলল, স্কুল ফ্রেন্ডসদের ফোন, কাকিমা বেরোতে আমাদের। উত্তেজনা চরম। কি হবে, কিভাবে হবে, কত প্রশ্ন। সুপর্ণা বলল, সবাই চুপ কর, তবে বলবো। আমরা সবাই চুপ করলাম। সুপর্ণা উঠে গিয়ে নিচে বাবা মা রুমে গেল। গিয়ে একটা বক্স পার্ল আলমারি মাথা থেকে, তার মধ্যে থেকে একটা সিডি প্লেয়ার বার করে সেটা নিজের রুমে এনে টিভির সাথে সেট করল, করে বলল, ফার্স্ট স্টেজ শেষ। এবার মোবাইলটা নিয়ে একজনকে কল করে বলল, তুই আছিস তো? আরে মা, বেরোতে লেট করলো, দাঁড়া আসছি, বলে 100 টাকা নিয়ে বাড়ির পিছনে এসে একটা ব্যাগ ভরে টাকাটা পাঁচিল টপকে ছুঁড়ে দিল। তারপর দাঁড়িয়ে রইল ওখানে। ঠিক 10 মিনিট পরে একটা সাইকেলের বেল শুনতে পারলাম, আর ব্যাগটা আবার কেউ এপার ছুঁড়ে দিল। সুপর্ণা ওর ভিতরে থেকে একটা সিডি বার করল, ওর উপরে একটা ছোট মেয়ের ছবি আঁকা ছিল।
কোনো জামা কাপড় ছাড়া আমরা এবার ভিতরে গেলাম আর সিডি প্লেয়ার সিডিটা ভরে সুপর্ণা বলল তাহলে শুরু করা